শুভ সকাল বন্ধুরা। আজ ২৮ জুন রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: দেশের মুসলমানদের জন্য খারাপ খবর, ইসলাম গ্রহণ করলেই আর পাবেন না সংরক্ষণের সুবিধা, হারাবেন পিছপড়া জাতির মর্যাদা, এবার বড় ঘোষণা করল উচ্চ আদালত, ইসলাম গ্রহণ করলেই সকলে পড়বেন সমস্যায়, ইসলাম গ্রহণ করলেই হারিয়ে যাবে পিছপড়া জাতির মর্যাদা, হিন্দুরা ইসলাম গ্রহণ করলে আর পাবেন না সংরক্ষণের সুবিধা, ধর্ম পরিবর্তন এবং সংরক্ষণ নিয়ে উচ্চ ন্যায়ালয় বৃহৎ রায়দান করেছে। একজন মানুষ ইসলাম গ্রহণ করার পর তার পরিচয় কেবল মুসলমান, অনুসূচিত জাতির পরিচয় হারাবেন ইসলাম গ্রহণ করার পরে। ইসলাম গ্রহণ করে সংরক্ষণ দাবি করলে আর পাবেন না। পিছপড়া শ্রেণীর মর্যাদা দাবি করে আবেদন করেছিলেন সমীর আহমেদ নামের এক ব্যক্তি। সমীর আহমেদের নাম আগে ছিল পরম শিবম। ২০১৫ সালে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এবার তিনি পিছপড়া শ্রেণীর মর্যাদা দাবি করে উচ্চ আদালতে আবেদন করেছিলেন, তবে সেই আবেদন খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, ইসলাম গ্রহণ করার পরেই তার পরিচয় শুধু মুসলমান, তিনি পিছপড়া জাতির মর্যাদা আর পাবেন না। বর্তমান সময়ে তাৎক্ষণিক ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু ভুয়ো লোন অ্যাপ সাধারণ মানুষকে প্রতারণা করছে। এই অ্যাপসমূহ নিজেকে বৈধ ব্যাংক অথবা এনবিএফসির অনুমোদিত বলে দাবি করলেও বাস্তবে এর মূল উদ্দেশ্য হল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করে আর্থিক এবং মানসিকভাবে শোষণ করা। এর জন্য যে কোনো লোন অ্যাপ ব্যবহার করার আগে ভালোভাবে পরীক্ষা করাটা প্রয়োজনীয়। ভুয়ো লোন অ্যাপসমূহ সাধারণ মানুষকে কম সুদ এবং অতি কম সময়ের মধ্যে ঋণ দেওয়ার প্রলোভন দেয়। অ্যাপ ডাউনলোড করার পর এই ফোনের কন্ট্যাক্ট লিস্ট, ফটো গ্যালারি, মাইক্রোফোন, ক্যামেরা, এসএমএস, লোকেশন ইত্যাদি বহু অপ্রয়োজনীয় অনুমতি চায়। এই অনুমতিগুলির মাধ্যমে সাইবার ক্রাইমে জড়িত প্রতারকরা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ব্ল্যাকমেইল, বয় এবং অবৈধ ধন দাবি করা শুরু করে। সম্প্রতি ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ৮টি ভুয়ো লোন অ্যাপের বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে। এই অ্যাপগুলি হল ফিনমোনা পার্সোনাল ক্রেডিট, ধনশ্রী সালা, সাফাল স্কোর ইজি লোন, ফিনকিওর ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট, রুপি জার অ্যাসেট অ্যাক্সেস, এস লার্জ কুইক লোন অ্যাসিস্ট্যান্ট, লোন ব্লুম এবং ব্রায়ো ক্রেডিট ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট। রাজ্যে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আবারও অভিযান শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যে ৬২ জন ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে, ৫৯টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এই কথা সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে অসম সরকারের অভিযান অব্যাহত আছে। জনগণের জীবন নিয়ে কোনো রকম অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। মুখ্যমন্ত্রী লেখেন, ইতিমধ্যেই ৫৯টি মামলা পঞ্জীয়ন করা হয়েছে এবং ৬২ জন ভুয়ো চিকিৎসককে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দুষ্ট চক্রের মনে রাখা উচিত, জনসাধারণের জীবনের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা কঠোর অভিযান সবসময় এগিয়ে রাখব। হাইলাকান্দি বাইপাস রোডের বেসিক চৌরঙ্গি এলাকায় অদূরে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক অটো চালক। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আনারস বোঝাই অটো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। মৃত চালকের নাম আবু সুফিয়ান। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ট্রাকটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা দেখা দেয়। জানা যায়, এর আগেও ওই স্থানে দুর্ঘটনার কবলে পড়ে ৪ জনের মৃত্যু হয়। স্থানীয়রা স্পিড ব্রেকারের বসানোর দাবি জানান। সন্তান জন্মগ্রহণ করলে এখন সোনার আংটি দেবে সরকার, কথা দিয়ে রাখল রাজ্য সরকার।
নবজাতককে সোনা উপহার দেওয়া হবে এবার রাজ্য সরকারের তরফে। ক্ষমতায় এসেই তামিলনাড়ুতে এই ঘোষণা করল থালাপতি বিজয়ের সরকার। তামিলনাড়ুতে ডিএমকে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে অভিনেতা বিজয়ের দল টিভিকে। মুখ্যমন্ত্রী বিজয় বুট প্রতিশ্রুতিতে বলেছিলেন তার দল ক্ষমতায় আসলে সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করা নবজাতকদের সোনার আংটি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মতোই তামিলনাড়ু সরকার চালু করতে চলেছে থাই মামান গোল্ড রিং স্কিম। ভারতে এবার চলবে হাইড্রোজেন চালিত ট্রেন। আগেই জানা গিয়েছিল খুব শীঘ্রই দেশে হাইড্রোজেন চালিত ট্রেনের পরিষেবা চালু করবে রেল কর্তৃপক্ষ। অবশেষে পরিবেশ বান্ধব রেল পরিষেবায় বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে ভারতীয় রেল। হরিয়ানার জিন্দ সোনিপত রুটে এই ট্রেন চলবে। ইতিমধ্যে ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে। এরপরই হাইড্রোজেন চালিত ট্রেন চালাতে অনুমোদন দিল ভারতীয় রেল। ব্রডগেজ নেটওয়ার্কে একটিকে বিশেষ সপ্তাহে দীর্ঘ এবং শক্তিশালী হাইড্রোজেন চালিত ট্রেন বলে দাবি করা হচ্ছে। হাইড্রোজেন চালিত রেল প্রযুক্তি নিয়ে কাজ করেছে জার্মানি, জাপান, চীন এবং আমেরিকার মতো দেশগুলি। এবার সেই তালিকায় নাম লেখালো ভারত। জানা গেছে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন। পোলিও থেকে শিশুদের সুরক্ষিত রাখতে শ্রীভূমি জেলায় আজ রবিবার 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের 2 ফোঁটা পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হবে। শ্রীভূমির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে রবিবার জেলার রামকৃষ্ণনগর, পাতারকান্দি, নীলামবাজার, কচুয়াদাম এবং গিরিশগঞ্জ পিএইচসি এবং আরবান ইউনিটের অন্তর্গত জেলার 1032টি বুথে প্রায় 2,08,264 জন 0 থেকে 5 বছর বয়সী শিশুদের পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানোর লক্ষ্য ধার্য করা হয়েছে। এতে আজ সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত শিশুদের পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হবে। জেলায় 0 থেকে 5 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে গিয়ে পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়াতে অভিভাবকদের প্রতি স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমি পুরসভার এক সাম্প্রতিক পদক্ষেপকে কেন্দ্র করে শহর জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। চলতি মাসে সরকারি জমি উদ্ধারের উদ্দেশ্যে যে বাজার উচ্ছেদ করা হয়েছিল, প্রায় 1 মাসের মধ্যেই একই স্থানে আবার বাজার চালু হওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটি শহরের শিলচর রোড সংলগ্ন গাটলাইন এলাকার একটি বাজারকে কেন্দ্র করে। চলতি মাসের শুরুতে শ্রীভূমি পুরসভার পক্ষ থেকে সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানের অংশ হিসাবে শহরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেই সময় শিলচর রোডের গাটলাইন এলাকায় দীর্ঘদিন ধরে চলা একটি বাজারও উচ্ছেদ করা হয়। পুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল বাজারটি সরকারি জমির উপর গড়ে উঠেছিল এবং জমি দখল করে সেখানে ব্যবসায়িক কার্যকলাপ পরিচালিত হচ্ছিল। অভিযানের দিন পুরসভার কর্মী এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বাজারের বিভিন্ন অস্থায়ী কাঠামো সরিয়ে ফেলা হয়। বাজারে ব্যবসা পরিচালনাকারী বহু ক্ষুদ্র ব্যবসায়ীকে সেখান থেকে সরে যেতে হয়। সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তখন জানানো হয়েছিল। তবে উচ্ছেদের পর ওই এলাকায় বাজার কার্যত বন্ধ হয়ে যায়। কিন্তু উচ্ছেদের প্রায় 1 মাসের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। 2-3 দিন আগে একই স্থানে পুনরায় বাজার চালু করা হয়। বিশেষভাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাজারের উদ্বোধন করা হয় বলে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি পুরসভার পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। তার সঙ্গে ছিলেন বিজেপির সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 28 জুন রবিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।